এই পৃথিবীকে রাখবেন। সুবহানাল্লাহ বলেন না? তাহলে একজন আল্লাহওয়ালা ইমানদারের দাম আসেনি? আপনারা আওয়াজ দিয়ে বলেন দাম আসেনি? দেখছেন না আমরা যে বিয়ে শাদী হয় না, বিয়ে শাদী হওয়ার আগে একটা অনুষ্ঠান করেনি? জামাইয়ের বাড়িতে করেনি, কনের বাড়িতে করেনি, গেট সাজায় না? আর এখন বিয়ার কথা বলবো কি, বিয়া শাদীর মধ্যে দেখা যায় অপচয় করতেছে, অপচয় করেনি? 20,000 50,000 দেয়া ডেকোরেটর আনেনি, এরপরে গেট একটা ধরে আলোকসজ্জা করে লাখ লাখ টাকা খরচ করে, এরপরে আরো কত কিছু অপব্যয় আছে না? খাবারের সময় দেখবেন আয় রে হায় অর্ধেক ফালায় আর অর্ধেক কথা কই না কেন কয় আমি ফারামের মাংস খাই না, দিয়ে না লয়ে লয়ে উড়াইয়া ফালায়, অপচয় করেন। আর এমন প্লেট একটা বাইর করছে, বর্তন প্লেট, বর্তন একটা কি এটা কি বলে স্যাপলাডা, এই স্যাপলাডা দিছে, এটাও দেখেন একটা ইহুদি খ্রিস্টানদের, আমি মনে করি এটা একটা নীল নকশা। তুমি ফুচিয়ে নি খাইতা খাওয়ান যাবো ফুচিয়া, চেষ্টা করলো তো ফারাদা নামিয়া 2 লাখ দিলে ডাইল দিলে তো লই পারবি না, আর বাদ দিলে এন্দি থেকে এন্দি জায়গা চিত্রে জায়গা, হ্যাঁ অর্ধেক ফালাইয়া অর্ধেক সরাইয়া। অথচ ইসলামে কি বলছে? অপব্যয় করা ইসলামে ঠিক না, অপব্যয় করা হ্যাঁ যে করবে শয়তানের ভাই। অথচ বর্তন রে ফুচিয়া হ্যাঁ প্লেটে মুচ্ছে খাওয়া নবীর সুন্নত। কার সুন্নত? নবীজির সুন্নত। নবীজি বলেছেন আখিরি তাআমু বারকাতান, কয় খাবারের শেষ হইল বরকত। কন্যা সুবহানাল্লাহ। হ্যাঁ ফুচ্ছে খাওয়া নখন এই যে একটা ব্যবস্থা দিছে প্লেট, এটার মধ্যে ফুচ্ছে টুচ্ছে খাইবার কোনো আছে নাই? নবীর সুন্নত উঠে গেছে। হ্যাঁ আলোকসজ্জা, হ্যাঁ দেয় রে আলোকসজ্জা, গেট মেট যদি না দেখো এটা ফকিন্নির বিয়া কইব নি? এইটা সমাজ ইহুদি খ্রিস্টানদের এগুলা বেশি বেশি আমরা করি, নবীর সুন্নত আমাদের থেকে দূর হয়ে যেতেছি। কথা বলেন ঠিক কিনা? খ্রিস্টানদের অনুসরণ আমরা করি। আমি যে কথাটা বুঝাইতাম চাইছিলাম, যখন জামাই যখন নিয়ে আসে, বরযাত্রী নিয়ে আসে, এই দিন জামাইয়ে বেশি খায় না বরযাত্রীরা খায়? আরে আওয়াজ দেন না, কথা হন না কেন? আপনারা বিয়া শাদী গেছুন না, বরযাত্রী খানা জামাইয়ে খায়, বরযাত্রীরা খায়। জামাই যদি বেশি খায় মনে হয় আর খাইছে না বাপের মধ্যে, হ্যাঁ কইব নি বেটা মনে হয় খাইছে না। হ্যাঁ বরযাত্রীরা এদিন একটু ফুসফাস দেখায়, খাবার দাবার করে ঠিক হয়, জামাইয়ে অল্প খায়। হ্যাঁ কিন্তু জামাই যদি না যায়, বর যদি না যায়, বরযাত্রীরা বাদ দিব নি? হ্যাঁ খাবার দিব? জামাই রুচিলায় বরের রুচিলায় বরযাত্রীরা খায়। কিন্তু দেখেন এই বিয়া শাদী হওয়ার পরে এই যে একটা গেট মেট প্যান্ডেল প্যান্ডেল সাজা এগুলা রাখেনি, সাথে সাথে নেয় গানা, অত একদিন করে নেয়, নাইলে সাথে সাথে এগুলা কি বলে লাই আসর সে বাঙ্গেলা, ওই আরেকদিন বলছে বাঙ্গেলা আসর শেষ, জামাই আছে আসর আছে, জামাই নাই আসর নাই। এরপরে যখন বর, এটা কি বলে ফিরা যাত্রা, ফিরা যাত্রার সময় জামাই বেশি খানা কম খায়, পরে বেশি খায়, ঠিক কিনা? হ্যাঁ পরে বেশি খায়। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে বলে, এখন যে বলে যে আরে আমরা তো মুসলমান, আমরা দেখা যায় দূর দূর, আমরা মুসলমানরা দেখা যায় গরিব, আমরা মুসলমানরা দেখা যায় অসহায়, মুসলমানরা দেখা যায় ভাত খাইতে পারে না। হ্যাঁ ইহুদি খ্রিস্টান নাসারা খ্রিস্টানরা যারা আছে ইউরোপ আমেরিকা ধনী নারী বেশি, কি বলেন আপনারা? ধনী না? ধনী এরা তো কেচে খাইতেছে, এরা তো আল্লাহ বিল্লাহর নাম হলো না, নবীজিরও মানে না, আল্লাহ কেন মানে কি না মানে? হ্যাঁ সৃষ্টিকর্তা মানলে কেউ মানে কেউ মানেও না। এরা দিয়ে আরো বড় ধনী, এরা যে ধনী বড় ধনী যে খায়, যে এরা খায় কিন্তু মুসলমানের উসিলায়। সুবহানাল্লাহ বলতেন না? মুসলমান ইমানদার আছে বললে আল্লাহ পৃথিবী রাখছে, আর এরা খাইতেছে। আর মুসলমানরা ইহ জগতে কষ্ট দুঃখ থাকবে, কি করবে? কষ্ট দুঃখ কষ্ট নিয়ে ওই মুসলমানরা বাঁচে থাকবো। কিন্তু মুসলমানরা যখন জান্নাতে যাবে, আসল বাড়ি ইমানদারদের কোনানো, কথা বলেন না, আসল বাড়ি কোন জায়গায়? জান্নাতে। ওই যখন জান্নাতে যাইব তখন তারা আরামায় সে খাইব, যা চাইব তা পাইব। কাফির বেঈমানরা পাইতো না। মুসলমান আছে, আল্লাহর সৃষ্টি জগৎ আছে, ইমানদার আছে, মুমিন আছে, আল্লাহওয়ালা আছে, হ্যাঁ তাম পৃথিবী আছে, আল্লাহ সাজাই রাখছে। যখন ইমানদার থাকতো না সব ধ্বংস করে দিলাইব। ইমানদার মুমিনের উসিলায় অন্যান্যরা খাইতেছে। কন্যা সুবহানাল্লাহ। মুসলমানদের আসল বাড়ি কোথায়?
ইমানদারদের আসল বাড়ি কোথায়? আল্লাহওয়ালাদের আসল বাড়ি কোথায়? জান্নাতে। আদম আর হাওয়া ছিল জান্নাতে, ছিল না? এরা দুনিয়াতে চলে আসছে, আসলে তো আমরা আসছি। এটা আল্লাহ তাআলার হুকুম। কার হুকুম? কথা বলেন না কেন? কার হুকুম? আল্লাহ তাআলার হুকুম। হযরত মূসা আলাইহিস সালাম আর আদম আলাইহিস সালাম রূহের জগতে তর্ক লাগলেন। কি লাগলেন? তর্ক লাগলেন। দুইজন নবী। মূসা আলাইহিস সালাম বলতেছে যে আপনি দুনিয়াতে আসার কারণে একটা এই গন্ধম, হাওয়ার মা হাওয়া আর আদম আলাইহিস সালাম গন্ধম খাইছে না নি? গন্ধম খাওয়ানে একটা ভুল করার কারণে এই গন্ধম খাওয়ানে আমরা দুনিয়াতে আনছি। হ্যাঁ, আপনারা এই কারণে আমরা দুনিয়াতে সবাই আসলাম। তর্ক কে করতেছে? মূসা আলাইহিস সালাম বলতেছে। তখন আদম আলাইহিস সালাম বলতেছে যে দেখো, আমি যে গন্ধম খাইব আর জান্নাত থেকে যে বের হয়ে দুনিয়াতে আসব, এগুলা কি আল্লাহ তাআলা জানে কিনা? কথা হন না কেন? মানব সৃষ্টি 50,000 বছর আগে। কয় হাজার? কথা বলেন, কয় হাজার? ওয়াজ মুখস্থ করে যাইবেন, ওয়াজ সাথে নিয়ে যাইবেন, আমলও করবেন। আমলের নিয়তে বসে আলোচনা শুনেন, ফায়দা হবে। 50,000 বছর পূর্বে আমার সৃষ্টির, 50,000 বছর পূর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার ভাগ্য কি করছেন? নির্ধারণ করছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হইতেন না? ওই যে আমি বলছিলাম যে আমার শুরুতে বসার মতন বসেন, বসলে এই বসারও আল্লাহ আজকের এই মাহফিলে জরিয়া করে জান্নাতের ফয়সালা করে দিতে পারে। আল্লাহ ইচ্ছা করলে পারেনি? পারে। এক মহিলা, বলবো নি বুখারীর হাদিস, সংক্ষেপে 2 মিনিটে বললে লাই। বুখারী শরীফের হাদিস। এক মহিলা সারা জীবন খারাপ কাজ করছে, কথা বুঝছেন? কিন্তু দেখা যায় উনি রাস্তা দিয়ে যাইতেছে, দেখা যায় একটা কুকুর পানির পিপাসায় বেহুশ হয়ে গেছে, পানি পান করতে পারতেছে না, জিহ্বা বাইর করে দিছে। এই মহিলাটা কি করবো, এটার প্রতি একটা দয়া হয়ে গেছে গা, কিচ্ছু পাইতেছে না। পায়ের মধ্যে মৌজা ছিল, এই কাপড়টা ভিজাইয়া কোন রকম এই কুকুরটারে দিছে, পানির পিপাসাটা কি করছে? মিটাইছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ওই ব্যক্তির এই আমলটা বড় মায়া হয়ে গেছে, দয়া হয়ে গেছে। আল্লাহর রহমতের দরিয়ার মধ্যে জুস মারছে। আল্লাহ তাআলার রহমতের কারণে এই মহিলারে সারা জীবনের গুনারে মাফ করে দিয়েছে। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর সাথে দুশমনী আছে? সুবহানাল্লাহ বললে লাভ আছে না লস আছে? তামলাউল মিজান। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মিজানের পাল্লাকে ভারী করে দিবে। আকাশ এবং জমিনের মধ্যবর্তী ফাঁকা জায়গায় নেকি দ্বারা ভরপুর করে দিবে। এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এই তাসবিহগুলো বেশি বেশি পড়বেন। স্মরণ থাকবো তো? আমল করবেন তো ইনশাআল্লাহ? বিরাট কাজে আসবে পরকালে। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলার দয়া হয়ে গেছে। সারা জীবন খারাপ কাজ করার পরেও এই কুকুরকে কি করেছেন? দয়া করেছেন, পানি খাওয়ানোর কারণে জান্নাতি হয়ে গেল। আর এক মহিলা খুব ভালো করে ইবাদত বন্দি করতো, খুব তাসবিহ তালিল পড়তো, আল্লাহ বিল্লাহ করতো কি। কিন্তু দেখা যায় একদিন এক বিড়াল রে বাইন্দিয়া আটকাইয়া রাখিয়ে যারা মারছে। অনেক সময় বিড়ালে এই সে খাইলে না রাগে, অনেক সময় মানুষে কিন্তু মায়ের পিঠও করে, কিন্তু এইগুলা করবেন না, বুঝছেন নি? বিড়াল তো আর মানুষ না, বুঝে। আপনি আমার মতন বুঝেনি? এটা আল্লাহর সৃষ্টি। আল্লাহর সৃষ্টির প্রতি দয়া করবেন। তাহলে দয়া করবে কে? আল্লাহ, আসমানের সৃষ্টিকর্তা দয়া করবে। সৃষ্টি জগৎরে দয়া করলে, মায়া করলে, মহব্বত করলে। এই বিড়াল দ্বারা বাইন্দে রাখছে, আটকাই রাখছে, এদের না দিছে নিজে খাবার আর না দিছে স্বাধীনতা। ছুড়াই দিল তো গেল কেন? কিন্তু বাইন্দে আটকাই রাখছে, এই অবস্থায় মারা গেছে। আল্লাহর কাছে খুব এই কাজটা আল্লাহর বরদাস্ত হয়েছে না। আল্লাহ তার জীবনের যে যত ভালো কাজ আছিল একটাই করে কি করছে? ধ্বংস করে দিলাইছে। ওই জাহান্নামীদের নামের মধ্যে লিখে নিছে। আল্লাহ অসন্তুষ্ট হয়ে গেছে। ওই যে কোন সময় কার দোয়া কবুল হয়, কোন সময় কার আমল কবুল হয়, এটা আমরা বলতে পারবো? পারবো না। এই জন্য আমার ভাইয়েরা বেশি বেশি করে নেক আমল করবেন, ভালো কাজ করবেন, মাহফিলের মধ্যে আসবেন, আলোচনা শুনবেন। লাভ হবে না লস হবে? লাভ হবে।
আমার ভাইরা, বন্ধুরা আমার, আমরা আল্লাহর সৃষ্টি, আল্লাহর বান্দা, নবীজির উম্মত। আমার ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদার মুমিনের কত পাওয়ার দেখেন। ঈমানদার মুমিন আল্লাহ ওয়ালা যতদিন পৃথিবীতে থাকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীটাকে রাখবেন। আল্লাহ ওয়ালা যখন একজনও থাকবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর এই পৃথিবীকে রাখবে না। আমার ভাইরা, বন্ধুরা আমার, আমাদের আদি পিতা আদম এবং হাওয়া, মা হাওয়া, তাদের বাড়ি হলো আসল বাড়ি জান্নাতে। জান্নাতে আসল বাড়ি। দুনিয়ার জমিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পাঠাই দিয়েছেন আল্লাহর প্রতিনিধি হিসাবে। আল্লাহ নবী রাসূলগণ পাঠিয়েছেন। আমার ভাইরা, এই দুনিয়া হলো ক্ষণস্থায়ী মুসাফিরখানা। আমরা যদি দুনিয়াতে আল্লাহর হুকুম, রাসূলের তরিকা যদি আমরা মেনে চলি, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই যে আদম এবং হাওয়ার আসল বাড়ি জান্নাত, ওই জান্নাতে আমাদের ঠিকানা হয়ে যাবে। জান্নাতে যেতে গেলে এই পৃথিবীতে কিছু কাজ করা লাগবে কিনা? না মাগনা হইতে লাগবে আল্লাহ। জান্নাত কি শ্বশুর বাড়ি যে মুরগের মাংস, খাসির মাংস কেচিয়া আখনি ফুলাওতে লাগব? এমনিই দিবনি। কিছু কাজ কর্ম করণ লাগতো না, আল্লাহর দয়া থাকতে হবে না? আর আল্লাহর দয়া পাইতে হলে তো দুনিয়ার জমিনে কাজ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আদমরে বানাইলেন, বানানোর পরে আদম আলাইহিস সালামের বডির মধ্যে রূহু দিলেন। রূহু কি আদমের বডির মধ্যে থাকছে নি? না, মাটি দিয়ে আল্লাহ আদমরে বানাইছেন। আজরাইলরে পাঠাইছে, যাও মাটি নিয়ে আসো। মাটি দিয়ে আদমরে বানানোর পরে এই অন্ধকার বডির মধ্যে রূহু থাকে না। কন্যা সুবহানাল্লাহ। রূহে বলে উহু হু, রূহু কান্দে উহু উহু, আদম দেহে তাকাবি সন্ধ্যায়, ওরে সময় যায়, পর দুরুদ নবী বলেন না, পর দুরুদ নবী মুস্তাফায়, ওরে সময় যায়, বেজদুরুদ নবী মুস্তাফায়। ভালো লাগে কি লাগে না? আমার নবীর প্রতি দুরূদ শরীফ পড়তে মন চায় কি চায় না? এই গজলগুলা গাইলে ভালো লাগে কি না? নবীর শান গাইলে ভালো লাগে কি লাগে না? আমার ভাইরা, দেখেন আদম আলাইহিস সালাম রে আল্লাহ তাআলা যখন সৃষ্টি করলেন, আদমের পেশানির মধ্যে দেখেন রূহু যখন দিলেন, বডির মধ্যে রূহু টিকে না, আদমের বডির থেকে বের হয়ে আসে, শরীর থেকে কি হয়? বের হয়ে আসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই আদমের পেশানির মধ্যে নূরে মুহাম্মদী দিলেন। কি দিলেন? নূরে মুহাম্মদী আদমের পেশানির মধ্যে যখন দিলেন, ওই বডি কি নূরে মুহাম্মদীর বরকতে ওই বডি ওই নূর নূরানি হইয়া যায়। রূহে বলে মালিক শাই, এইবার আর আপত্তি নাই। রূহে বলে মালিক শাই, এইবার আর আপত্তি নাই। এখন বড় রোশনি দেখা যায়, ওরে সময় যায়, পর দুরুদ বেজদুরুদ নবী মুস্তাফায়, ওরে সময় যায়, পর দুরুদ। আমার নবীজির নূর, কার নূর?
আমার নবীজির নূর মুবারক দেওয়াতে আদমের বডি নূরানি হয়ে যায়। কন্যা সুবহানাল্লাহ। কয় হুজুররা এখন ওয়াজ করে কয় আদম মাটির আদম রে নূরের ফেরেশতারা সেজদা করছে। কয় মাটির আদম রে নূরের ফেরেশতারা কি করছে? সেজদা করছে। এই জন্য মাটির দাম বেশি নূরের। আর এই কথাটা গোপন রাখে, এই কথাটা গোপন রাখে। কোনটা? আদমের পেশানিতে নূরে মুহাম্মদী দিছে। নূরে মুহাম্মদী দেওয়ার কারণে মাটির আদম কি হয়েছে? দামি হয়ে গেছে। কথা বলেন না? আদমের পেশানিতে নূরে মুহাম্মদী দেওয়ার কারণে মাটির আদম কি হয়েছে? নুরানি হয়ে গেছে, দামি হয়ে গেছে। সেজন্য ফেরেশতারা আদম রে সেজদা করছে। এই কথা কান না কইয়া এটা ঘুরাইয়া উল্টা বুঝা কয় মাটির আদম রে নূরের ফেরেশতায় কি করছে? সেজদা করছে। এই জন্য নূর থেকে মাটির দাম বেশি। কয় নবী আমরার মাটির। কন্যা নাউযুবিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ, মহামানব, আমরার মতনই। আওয়াজ না, কথা বলেন না, আমরার মতো মহামানব, মানুষ মহামানব, যার কোনো তুলনা নাই। এটা তো আমরাও মানি। কিন্তু নবীজি নূর, নবীজি নূর, মানুষও নূর। কথা বলেন না, ঠিক কি না? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা অন্ধকার রজনীতে হাত শুই আড়াইলিছে। কি আড়াইছে? শুই অন্ধকার রজনীতে ফায়না খুঁজা। আল্লাহর হাবিব যখন ঘরের মধ্যে তাশরিফ আনলেন, আল্লাহর হাবিবের নূরানি চেহারাতে অন্ধকার রজনীতে ছোট্ট শুইটা পরিষ্কার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি করলেন? পাইলেন। সুবহানাল্লাহ কইতেন না? আমার নবীজি মহামানব, মানুষ, তবে আমরার মতো না। একটা দলিল দেয়, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া। এই আয়াতের মধ্যে তুই আছে যে হে রাসূল আপনি বলে দেন আমি সূরতে তোমাদের মতো, তবে ইউহা ইলাইয়া আমার কাছে ওহী আসে। আমার কাছে কি আসে? ওহী আসে। তোমাদের কাছে ওহী আসে না। ওহীওয়ালা মানুষ আর ওহী ছাড়া মানুষ একই। কি বলেন? একই। রাসূলের শান তো দুটোটা বলবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষও, নবীজি কি নূর। তখন আর ঝামেলা আছে, ভেজাল আছে? নূর যে আমি বানাইয়ে বলতাছি। আল্লাহ বলেন কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। অবশ্যই তোমাদের মধ্যে আসিয়াছে আল্লাহর পক্ষ হইতে মিনাল্লাহি নূর। এই নূর দ্বারা মানে মুরাদ হলো হুয়া সাইয়্যিদুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর কিতাব দ্বারা মুরাদ হলো আল কোরআন। কন্যা সুবহানাল্লাহ। তা এটা আমার বানানো কথা না। তাফসিরে ইবনে আব্বাস, তাফসিরে খাজা খান, যত তাফসিরের কিতাব আছে সব তাফসিরের কিতাবে এই নূর দ্বারা মুরাদ হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত, ভালোবাসা অন্তরের মধ্যে থাকতে হবে। তখন গিয়ে আপনার এই ইবাদত বন্দেগীরে আল্লাহ কি করবে? কবুল করবে। কন্যা সুবহানাল্লাহ। দেখেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আজমাইন কত মহব্বত করেছেন। নবীজির জন্য জীবন দিয়েছেন। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। হযরতে সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনছেন না? ইসলামের প্রথম খলিফা মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন চন্দনীর এই রাতে কি করতেছেন? তারকা আকাশের গুনতেছেন। কি গুনতেছেন? আকাশের তারকা গুনতেছেন। তখন নবীজি আসলেন, এসে জিজ্ঞাসা করলেন, হে আয়েশা তুমি আকাশের দিকে তাকাইয়া কি দেখতেছো? কয় আকাশের দিকে তাকাইয়া আমি আকাশের তারকা গুনতেছি। কয় তুমি কি আকাশের তারকা গুনতে পারবা? কয় না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জানতে ইচ্ছা হয় আপনার উম্মতের মধ্যে আকাশের তারকা পরিমাণ নেকি কার আছে? প্রশ্নটা কঠিন না সহজ? কথা বলেন আপনারা। আকাশের তারকা কি পরিমাণ কেউ বলতে পারবে? আজ পর্যন্ত বিজ্ঞানীরা বলতে পারছে? কিয়ামত পর্যন্ত বলতে পারবে? পারবে না। এখন প্রশ্ন করছে আকাশের তারকা কি পরিমাণ আর আপনার উম্মতের মধ্যে কার এত নেকি আছে?
তাহলে তো বোঝা গেল উম্মতের নেকি খার আছে না আছে, এটা তো বলতে হবে। হ্যাঁ, আকাশের তারকা কি পরিমাণ আছে এটা তো বলতে হবে। প্রশ্ন তো অত সহজ না, কঠিন প্রশ্ন। আল্লাহর রাসূল বললেন, এ আয়েশা শোনো, এই আকাশের তারকা পরিমাণ নেকি হলো আমার উম্মতের মধ্যে হযরতে ওমর। সুবহানাল্লাহ বলেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেনই উম্মতের নেকি, কে গুনাহগার কে নেককার। আকাশের তারকা পরিমাণ জানাইছে কে? আরো আওয়াজ দিয়ে বলেন, জানাইছে কে? আল্লাহ। আল্লাহ জানাইলে কোনো সমস্যা আছে? আল্লাহ জানাই দিছে আল্লাহর হাবিবরে। আমরা তো এই কথাই বলি যে আল্লাহ আল্লাহর হাবিবরে জানাইছে। আল্লাহর হাবিবে জানে, আল্লাহ যা জানাইছে আল্লাহর হাবিব তা জানে। এটা তো গায়েবের খবর। এটা তো অস্বীকার করলে, এটা তো ইমানের একটা অংশ। এটা তো অস্বীকার করলে ইমান তাহে করতে গিয়া। আল্লাহ জানাইছে, রসুলে জানে। আল্লাহর দেওয়া ক্ষমতা বলে আমার রসুল জানে কি জানে না? জানে। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনটারে বেজার করলেন, মলিন করলেন। মনটারে মলিন করে বেজার করে একটি কোণার মধ্যে বসে আছে, মাথাটা নিচ দিকে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশার কাছে গেলেন, তুতির মধ্যে ধরলেন, দেখি দেখি তোমার তুতি একটু মাথাটা উপর দিকে তোলো, তোমার মনটা বেজার হয়ে গেছে। আয়েশা ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও নবীজি, আমার মনে বড় আশা ছিল আপনি আমার আব্বার নামটা বলবেন। আমার আব্বা হলেন আপনার হিজরতের সাথী, আপনার গুহার সাথী, আপনার মক্কার সাথী, মদিনার সাথী। আপনি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে গুহার মধ্যে আশ্রয় নিয়েছিলেন, আমার আব্বা আপনার সাথী, আপনার দুঃখের দিনের সাথী। আপনি কি পারলেন না আমার আব্বার নামটা বলতেন? আমার আব্বার নাম না বলে ওমরের নামটা বলেছেন, সেজন্যই তো আমার মনের মধ্যে দুঃখ কষ্ট। নবী আমার ডাকতে বলে, আয়েশা রে, আয়েশা শোনো রে, তোমার আব্বা আবু বকর, ওই আবু বকর ওই গুহাতে আমি যেই দিন আমার দেশ মক্কা নগরী ছেড়ে, আমার দেশ ছেড়ে যখন মক্কার লোকেরা আমাকে তাড়াই দিল, মক্কার কাফেররা যখন আমার উপর নির্যাতন করলো, আমি যখন দিনের দাওয়াত দিলাম রে, লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত যখন দিলাম, মক্কার কাফেররা, মক্কার কুরাইশেরা, আমার আপন গোত্রের লোকেরা আমাকে ভালোবাসলো না। আমার উপর যখন নির্যাতন আরম্ভ করলো, আমি আল্লাহর হুকুমে একদিন মক্কা নগরী ছেড়ে মদিনায় হিজরত করি। রাত্রির অন্ধকারে তোমার আব্বা আবু বকরকে নিয়ে আমি সৌর পর্বতের গুহার মধ্যে 3 দিন আমি আশ্রয় নিয়েছিলাম। আমার উম্মতের মধ্যে আমার সহ আমার গোটা উম্মতের নেকি যদি এক পাল্লায় রেখে টান দেওয়া হয়, আমার আবু বকর, তোমার আব্বা আবু বকরের এই গুহার এই রজনীর নেকি যদি এক পাল্লায় রেখে টান দেওয়া হয়, আবু বকরের নেকির সমতুল্য হবে না। আমার নবীরে কত ভালোবাসতেন হযরত আবু বকর সিদ্দিকী, নবীর প্রিয় সাহাবী। বলেন না, হযরত আবু বকর সিদ্দিকী, নবীর প্রিয় সাহাবী। ভালোবেসে শুইলেন পাশে, ভালোবেসে শুইলেন পাশে, যাইয়া দেখো মদিনা, 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 আশিক মুমিনের ঠিকানা। বলেন না, মদিনা, মদিনা, আশিক মুমিনের। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দেওয়ানা। মদিনা, মদিনা, আশিক মুমিনের ঠিকানা। মদিনা,
মদিনা আশিক হযরত জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখলো নবীজি জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখলো নবীজি এতবার দেখিয়াও নবী এতবার দেখিয়াও নবী তৃপ্তি তাহার হলো না মদিনা মদিনা আশিক মদিনা মদিনা আশিক আমার ভাইরা বন্ধুরা আমার হযরত সিদ্দিক আকবর উনি ছিলেন ব্যবসায়ী মানুষ উনি কি ছিলেন ব্যবসায়ী মানুষ ছিলেন একটু জিকির পড়ি আল্লাহ 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 জবান খুলে আল্লাহ 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 এই কোটা সময় দাও আল্লাহ 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 জবান খুলে আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ 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 প্রাণ ভরে আল্লাহ না আল্লাহর নাম নিতে ভালো লাগে না আল্লাহ 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 দেখেন জেনে হইসেন আলী শাহ জালাল নাম যার শোনে যায় না মজবি সাইয়া গতিনে যায় না মজবি সাইয়া গতিনে শর্মা নদী হইলেন পার তৈ আমার ডাকেরে বন্দা তৈ আমার ডাক আল্লাহ আল বেজান আল্লাহ 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 প্রাণ বরিয়া ডাকলে আমায় প্রাণ বরিয়া ডাকলে আমায় গুনাহ হইবে মাফ তৈ আমার হে ডাকরে বন্দা তৈ আমার হে ডাক আল্লাহ 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 ডাক যিনি হইসেন আলী কেল্লা শাহ নাম যার শোনে ডাক যিনি হইসেন আলী কেল্লা শাহ নাম যার শোনে করম পোরে শুইসেন যিনি করম পোরে শুইসেন যিনি জবান যার পাক তৈ আমার ডাকরে বন্দা তৈ আমার ডাক আল্লাহ 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 ডাক যিনি হইসেন আলী ইব্রাহিম আদম যিনি ডাক যিনি হইসেন আলী ইব্রাহিম আদম যিনি রাজ সিং হাসন সারলেন তিনি রাজ সিং হাসন সারলেন তিনি যাবা নজর পাওয়াকে তৈ আমার ডাকে রে
বন্দা তুই আমারে ডাক আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবারা আমার, বন্ধুরা আমার, আমি বলতেছিলাম হযরতে সিদ্দিকে আকবর উনি ছিলেন ব্যবসায়ী মানুষ। উনি ব্যবসা করার জন্য সিরিয়াতে গেলেন। কোথায় গেলেন? ব্যবসা করার জন্য সিরিয়াতে গেলেন। সিরিয়াতে যাওয়ার পরে উনি একটা স্বপ্ন দেখলেন। কি স্বপ্ন দেখলেন? স্বপ্নে দেখেন আসমানের চাঁদ আর সূর্য তার বুকের উপরে এসে বসেছেন। উনি কি করলেন? একটা সাদা চাদর দিয়া ওই আসমানের চাঁদরে বের দিয়া ধরলেন। সুবহানাল্লাহ কইতেন না? স্বপ্নটা বড় না ছোট? আকাশের চাঁদ সূর্য, চন্দ্র সূর্য দুইটা বুকের উপরে চলে আসছেন। উনি সকালবেলা ঘুম থেকে উঠে পাদ্রীর কাছে গেলেন। ইহুদি ধর্মের, খ্রিস্টান ধর্মের ধর্মযাজক যাকে, তাকে পাদ্রী বলা হয়, আলিম সেই ধর্মের। ওই আলিমের কাছে গেলেন। আলিমের কাছে যাওয়ার পরে উনি স্বপ্নটা বললেন যে আমি তো গত রাত্রে একটা স্বপ্ন দেখলাম, আশ্চর্য স্বপ্ন। কয় কি স্বপ্ন? কয় দেখি আসমানের চাঁদ আর সূরজ আমার বুকের উপরে, আমার সিনার উপরে চলে আসছে। আমি এটারে ঝাঁপ দিয়ে ধরছি। স্বপ্নের ব্যাখ্যাটা কি একটু বলেন? পাদ্রী ডাকদা বলে তোমার বাড়ি কি? মক্কা নগরীতে। সুবহানাল্লাহ কইতেন না? কয় আমার বাড়ি মক্কা নগরীতে। কয় তুমি কি কুরাইশ বংশের? কয় জি আমি কুরাইশ বংশের। কয় তোমার নাম কি? আবু বকর। সুবহানাল্লাহ কইতেন জানি? পাদ্রী বলতেছেন তোমার নাম কি? আবু বকর। কয় জি আমার নাম আবু বকর। কয় আবু বকর রে, ও আবু বকর তোমার তো কপাল বড় ভালো। সুবহানাল্লাহ কইতেন জানি? কই তোমার কপাল ভালো রে, আখিরি জামানার নবী, শেষ নবী দুনিয়ার মধ্যে চলে আসছে। কন্যা সুবহানাল্লাহ। কয় তাড়াতাড়ি করে আবু বকর, আর দেরি করো না, মক্কা নগরীতে তাড়াতাড়ি চলে যাও, আখিরি জামানার নবী আসছে রে। তুমি ওই নবীর কাছে গিয়া ইসলাম ধর্ম গ্রহণ করবা, তুমি ওই নবীর প্রধান খলিফা হইয়া যাইবা। শুধু তাই নয় রে, এরে আবু বকর তুমি শুধু তার প্রধান খলিফা হইবা না, তুমি ওই নবীর পার্শ্বে, তুমি যখন দুনিয়া থেকে বিদায় হইবা ওই নবীর পার্শ্বে তোমার জায়গা হবে। যারা হজ করেছেন, যারা দেখছেন তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নবীর পাশে শুয়ে আছে। শুধু তাই নয়, পাদ্রী ডাকতে বলে এরে আবু বকর, কিয়ামতের দিন তুমি ওই আখিরি জামানার নবীর সাথে হাসরের ময়দানে একসাথে হাজির হইয়া যাইবে। আবু বকর কয় কি রে, কি কি স্বপ্ন দেখলাম? দৌড়াইয়া বাড়িতে আসছে, আসিয়া মুহাম্মদের খোঁজ নিতেছে। কন্যা সুবহানাল্লাহ। মুহাম্মদ কোথায়? আইনা মুহাম্মদ, মুহাম্মদ কোথায় আছে গো? মুহাম্মদের সাথে সাক্ষাৎ। কন্যা সুবহানাল্লাহ। কয় আমি আপনার কাছে জানতে চাই, নবী হইলে তো মুজেজা লাগে। কন্যা সুবহানাল্লাহ। নবী হইলে মুজেজা লাগে। মুজেজা, একটা মুজেজা বলেন, অলৌকিক ঘটনা কি আছে? আমি মুসলমান হয়ে যাব। আমার নবী ডাক দেখো, আবু বকর, আবু বকর কত রাত্রে তুমি স্বপ্ন দেখলাই সিরিয়াতে, আসমানের চাঁদ আর সূর্য তোমার বুকের উপরে এসে বসেছে। সকালবেলা ঘুম থেকে উঠিয়া দৌড়াইয়া পাদ্রীর কাছে গেছো। পাদ্রীর কাছে যাওয়ার পরে পাদ্রী তোমারে বলে দিছে মক্কা নগরীতে আখিরে জামানার নবী জাহির হইয়া আছে, ওই নবীর কাছে যাও। তুমি তার কথা মতো আমার কাছে আসছো না, এটা কি আমি নবীর মুজেজা না? বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আল্লাহর নবী যখন
আবু বকরের কথাগুলি, স্বপ্নের কথাগুলো, ব্যাখ্যাগুলো বর্ণনা করে দিলেন। আবু বকর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, সিরিয়া তো শত শত মাইল দূরে, রাত্রি নিশীথে স্বপ্ন দেখছি আমি একা। কথা বলেন, স্বপ্ন দেখলাম আমি রাত্রে বেলা। ওই স্বপ্নের খবর আমি ফাদ্রির কাছে গিয়া বললাম, ফাদ্রি ব্যাখ্যা দিয়া পাঠাইলো আমার এই শত শত মাইল দূরের খবরটা যদি, স্বপ্নের খবরটা যদি তুমি মুহাম্মদ বলে দিতে পারো, আমার অন্তর সাক্ষী দেই গো, তুমি সত্যিকারের আল্লাহর নবী। আমাকে ভরাই দেও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, নবীজির কাছে ঈমান এনে মুসলমান হয়ে গেছে। এখনো আমার ভাইরা, আল্লাহর হাবিবের পাশে যারা মদিনাতে হজ করেছেন, যারা মদিনাতে যারা যান, দেখবেন আল্লাহর হাবিবের পাশে কি আবু বকর শাহী তো আছে কি না? যারা মদিনারে মানুষ বলতে পারে না, পারেনি, বলতে পারে, যারা দেখছে, তোরা দেখিলে ছবি পাগল হবি, দেখিলে ছবি পাগল হবি, শেষে কাঁদবে নিরালায়। আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়, আমার জিন্দা নবী যেই দেশে ঘুমায়। দেখলে ছবি পাগল হবি, দেখলে ছবি পাগল হবি, শেষে কাঁদবে নিরালায়। আমার জিন্দা নবী যেই দেশে ঘুমায়। এর প্রেম যদি শুনতে চাও, এর প্রেম যদি দেখিতে চাও, সব ছাড়িয়া মদিনাতে যাও। আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আমার রসুলের মহব্বত, আমার রসুলের ভালোবাসা দেখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফাদ্রিও জানে কি জানে না? এই ফাদ্রি বলে দিয়েছিনি, উনি ছিলেন ইনজিল এবং তৌরাতের হাফেজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর হাবিবের শান এবং মান তৌরাত এবং জবুর ইনজিলের মধ্যে বর্ণনা করেছে। বুদে দরিন জিলে নামে মুস্তাফা, বুদে দরিন জিলে নামে মুস্তাফা, আসরাফাই গাম্বারা বাহারে সাফা। আল্লামা মসনবী জালালউদ্দিন রুমি রহমতুল্লাহি আলাইহি মসনবী শরীফের মধ্যে বলেন, আল্লাহর হাবিবের আশা মুবারক, আল্লাহর হাবিবের জুব্বা মুবারক, আল্লাহর হাবিবের দাড়ি মুবারক, আল্লাহর হাবিবের পাগড়ি মুবারক, আল্লাহর হাবিব কেমন ভাবে চলবেন, সব কিছু আমার আল্লাহ তাআলা তৌরাত এবং ইনজিলে বর্ণনা করে দিয়েছে। আমার ভাইয়েরা, আর যারা বলে আমার রসুল কিছু জানে না, গায়েব জানে না, অনেকে তো বলে, হ্যাঁ, ওয়াল্লামাকা মা লাম তাকুন তাআলাম। আমি কোরআনুল কারীমের দলিল দিয়েছি। আমার বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও হাবিব, ও আমার বন্ধু, আপনি যা জানতেন না আমি আল্লাহ তাআলা সব জানাই দিয়েছি। জানাই দিছে কে? আরে কথা বলেন না, জানাই দিছেন কে? আল্লাহ জানাইলে আমাদের অসুবিধা আছে। আমরা কি আল্লাহ দেখছি? কে জানাইছে? নবীজি জানাই দিছে। জানাই দিছে না? বেহেশত দেখছি, দুজক দেখছি, এই সবগুলা জানাইছে কে? আল্লাহ নবীজিরে জানাইছে। নবীজি আমাদেরকে জানাইছে। নবীজি হলো গায়েব কা খবর দেনে ওয়ালা। হ্যাঁ, নবী কা মানা, নবী শব্দের অর্থই হলো গায়েবের খবর দেনে ওয়ালা। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন, বদরের যুদ্ধের ময়দানে নবীজির চাচা, হ্যাঁ, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখনও ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই। বদরের যুদ্ধের ময়দানে আটকা পড়ে গেছে, ধরা পড়ছে 70 জনরে। মুসলমানরা বিজয় লাভ করছে না নি? 70 জনরে আটকাইছে, 70 জনরে আটকাইছে। হ্যাঁ, নবীজির চাচা, আপন চাচা মিয়া, নবীজির চাচারাও আটকাই দিছে, পিছন দিক দিয়ে বাঁধছে শক্ত করে। যারা বন্দি সবাইরে বাঁধছে। নবীজির চাচা ছিল বিরাট কুরাইশ বংশের লোক, বড় সুটাম দেহের অধিকারী।
ওনার জামাও অন্যরা সাধারণত লাগে না, শরীরে কাফন নাই, জামা নাই। আব্দুল্লাহ ইবনে উবাই, উবাই ইবনে সলুল, মদিনার মুনাফিকদের লিডার, নবীজির সাথে নামাজ পড়ছে ঠিক ওই, নবীজির সাথে কি করছে? নামাজ পড়ছে ঠিক ওই, ফাঁসক্ত জুব্বা দাব্বা যা আছে সব আছে, নমাজ হওয়াইয়া দাঁড়ায়, কিন্তু মুনাফিকের সর্দার, মুনাফিকের সর্দার লিডার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল, যেই নবীজির সাথে বদরের ওহুদের ময়দানে, যুদ্ধের ময়দানে নবীজি 1000 নিয়ে গিয়েছিলেন। এখান থেকে রাস্তার মধ্যে একটু ফেসফুস দেখাইয়া নবীজির কাছ থেকে তার দল লইয়া 300 জন লইয়া চলে আসছে। নবীজি পরে 700 জন নিয়ে ওহুদের ময়দানে লড়াই করেছেন। এই লিডার ছিল। সে বলতো, মানুষের কাছে ঘোষণা দিত আগে থেকে দাঁড়াইয়া, এই মিয়া ভাই সব আপনারা শুনেন, এখন আপনাদের সম্মুখে কে কথা বলবে? রাহমাতুল্লিল আলাইহির বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এভাবে ঘোষণা দিত। তার উদ্দেশ্য এমনি তো ভালো, ঘোষণাটা তেমন ভালো না, কিন্তু মতলব খারাপ। মতলব কি? খারাপ। এর মানে হইল মুহাম্মদরে যেই কোনোভাবে যদি মারি লিতাম পারি, হ্যাঁ, তখন মানুষে কইব না যে খেলা নেতা খেলা হইতো, ওই যে আমিও এই যে মুখে কইব না তার সাথে চলছে, নবীর সাথে চলছে, আগে ঘোষণা দিছে বা তারই বানাইলাও আমরা, বুঝছেন নি? উদ্দেশ্য মতলব খারাপ। হ্যাঁ, এমনি তো ভালো, কিন্তু ভিতর ভালো ছিল না। এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুলের জামাটা নবীজি কি করছিলেন? আনছিলেন তার চাচার জন্য। বদরের ময়দানে, বদরের যুদ্ধের ময়দানে যখন বন্দী হয়ে গেছিল, কারণ আর কোনো পোশাক পাইছিলেন না। এই যখন এরপর একটা সিদ্ধান্ত নিল সবাই যে এই 70 জন যে আটকাইলাম, এরা কি করা যায়? হযরত উমর বলছিল এরা কতল করে লাও। অন্য সাহাবীরা বলল, সবাই বলল না, কতল করবার সামনে আত্মীয় স্বজন যখন আমরারও আছে, বাপ চাচা আত্মীয় লাগে, এরা মুক্তিপণ দেও, টাকার বিনিময়ে এরা ছুটি দিব গা। তখন নবীজি সকলে যে সিদ্ধান্তটা করছে, সবাই বেশি অংশ মানুষ সাহাবীরা যে মতটা দিছে নবীজি ওই মানলেন, বলেন আচ্ছা যাও। তখন কেউ টাকা দিয়া, কেউ পয়সা দিয়া ছুটে ছুটে যাইতেছে। কেউ যারা টাকা পয়সা নাই, পয়সা কোনো কোরআন শরীফ শিখাই পায়, এই রকমের অবস্থা আছিল। শেষমেশ নবীজির চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসছেন। নবীজির চাচা কয় যে চাচা এখন কি করবাই? মুক্তিপণ দেও, টাকা দেও, ছুটে তো যাইতেই ভাই। যে সিদ্ধান্ত সবার জন্য, আপনার জন্য তো একই সিদ্ধান্ত। কয় রে বাতিজা, আমার কাছে তো কোনো টাকা পয়সা কিচ্ছু নাই, কেমনে কিতা করবো? আমি তো টাকা পয়সা একদম নাই, কিচ্ছু নাই, করে নিরুপায় হয়ে গেছে। দেখেন আমার পোশাক ওই নাই, কিচ্ছু নাই। আমার নবীজি বললেন, হ্যাঁ চাচা শুনেন, অগো আমার চাচা, আপনি যখন মক্কা নগরী থেকে আবু জেহেলের সাথে যুদ্ধ করার জন্য যখন চলে আসছিলেন, আসার আগে গভীর নিশীথে, রাত্রের গভীরে আপনি আমার চাচি আম্মা উম্মে ফজলের কাছে একটা স্বর্ণের ফাঁদ, কিসের ফাঁদ? স্বর্ণের একটা ফাঁদ, আর তলের মধ্যে টাকা পয়সা সোনা দানা রাইখে আসছেন না। এবার মিথ্যা কথা বলেন কেন গো চাচা? বেশ লাগছে নি? আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দে বলেন, বাতিজা রে, বাতিজা মুহাম্মদ, মক্কা নগরী শত শত মাইল দূরে, এই শত শত মাইল দূরের মক্কা থেকে মদিনায়, এই শত শত মাইল দূরে গভীর নিশীথে, রাত্র নিশীথে তোমার চাচি আম্মা আর তোমার চাচা আব্বাস সারা পৃথিবীর কোনো মানুষ ছিল না। এই নিশির রাত্রিতে তোমার চাচা আর তোমার চাচি আম্মা সারা, আল্লাহ সারা আর তো পৃথিবীর কেউ জানে না। আমার স্বর্ণের ফাঁদটা আমি ঠিকই রেখে আসছি, তলির মধ্যে স্বর্ণ, টাকা পয়সা, রূপা, এইগুলা তো আমি রেখে আসছি। শত শত মাইল দূরের খবরটা যদি এই মদিনার থেকে গভীর নিশির ঘটনাটা যদি তুমি বলতে পেরেছ, আমি সাথে সাথে সাক্ষ্য দিলাম তুমি সত্যিকারের অর্থেই আল্লাহর রাসূল। আমাকে আর দেরি করেন না, আমাকে পড়াই দিন না ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজি জানে কি জানে না? আওয়াজ দিয়ে বলেন, জানে কি জানে না? জানাই দিয়েছেন কে? আল্লাহ জানাই দিয়েছেন। আমার রসুল জানেন। যারা বলে আমার রসুল
জানে না, অস্বীকার করে অনেকেই আছেন। আমার ভাইয়েরা, নবীজির ইলমে গায়েব আল্লাহর পক্ষ থেকে যা জানাইছেন ওয়াজ কিন্তু ক্লিয়ার। ক্লিয়ার? ভেজাল আছে? কোনো ভেজাল আছে? আল্লাহ যা জানায় নবীজি আমার জানে। আল্লাহ হচ্ছেন আলিমুল গায়েব। আল্লাহ একমাত্র কি আলিমুল গায়েব। আর নবীজিরা আল্লাহ জানাইছে ইলমে গায়েব আতাই আমার রাসূল জানে। সুরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, রসুলের মহব্বত, রসুলের ভালোবাসা যদি না থাকে তুমি পরিপূর্ণ ইমানদার হতে পারবে না। দেখেন নবীজি, হ্যাঁ, তুব্বে আউয়াল হুমায়রি বাদশাহ 1000 বছর আগে, কয় হাজার, নবীজিকে 1000 বছর আগে দাওয়াত দিয়েছেন। বলবনি আপনারা শুনতে রাজি আছেন? তো কয়েক মর্তবা দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মা। এই সাউন্ডটা তো বাড়ে না, আমার তো কষ্ট হইতেছে বেটা, তো বুঝতে হয় তো। হ্যাঁ, আওয়াজটা যাইতেছে না। মাওলানা রাহমাতুল লিল আলামিন, রহমতেরি খাজিনা, যাহার পায়ের দুলি লেগে ইয়াসরিব হইল মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর হাবিবকে কতখান মহব্বত করতেন একটু যদি আমি বলিতে আপনারা আন্দাজ করতে পারবেন। নবীজি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন 17 থেকে 18 মাস, কোনো কিতাবে আসছে 19 মাস, বাইতুল মুকাদ্দাসের দিকে নবীজির নামাজ পড়লেন। কেবলা কোন দিক দিয়া? বাইতুল মুকাদ্দাসের দিকে নবীজি নামাজ পড়তেছেন। 17-18 মাস হয়ে গেছে, 20 মাস 19 মাস হয়ে গেছে এই পরিমাণ। কিন্তু নবীজির মনে মনে একটা আশা, ইচ্ছা যে বাইতুল্লাহ শরীফ, খানায়ে কাবা, মক্কা, কোনটা? বাইতুল্লাহ শরীফ, মক্কা শরীফ যদি আমার যদি কেবলা হইতো আমার মনটা ভালো হইতো। সুবহানাল্লাহ। এই খানায়ে কাবা, হ্যাঁ, আসিল বাক্কা, আমার রসুল আইসা বানাইছেন এটা মক্কা। কন্যা সুবহানাল্লাহ। আমার রসুল যখন মদিনায় গেছেন তখন হইল মদিনাতুল মুনাওয়ারা। আগে ছিল কি ইয়াসরেব। ইয়াসরেব ছিল অলক্ষণের দেশ, কুলক্ষণের দেশ, এখানের পরিবেশ ভালো ছিল না। আমার নবী যখন হিজরত করছেন তখন হয়ে গেছেন কি মদিনাতুল মুনাওয়ারা। মুহাম্মদ, মিম হা মিম মুহাম্মদ। দেখেন মুহাম্মদ, মিমের কত মর্যাদা। মিম দইল মক্কা, মিম দইল মদিনা, মিম দইল মৌলানা, মিম দইল মুফতি, মিম দইল মুহাদ্দিস, মিম দইল মুফাসসির, মিম দইল মা, মিম দইল মনিরা, মিনার, মিম দইল মসজিদ, মিম দইল মক্তব, মিম দইল মুন্সি। আসেনি? মিমের মধ্যে আল্লাহ প্রেমের খেলা। কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা, হ্যাঁ, নবীজি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন 17 থেকে 18 মাস 19 মাস চলে গেল। নবীজি কইতেছেন মক্কা শরীফ খান যদি আমার ইব্রাহিম, আমার, হ্যাঁ, পিতা, আদি জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম না, তো ইব্রাহিম আলাইহিস সালামের যদি যেই কিবলা ইসমাইল আলাইহিস সালাম বানাইলো আল্লাহর ঘর খানায়ে কাবা, এটা যদি কিবলা হই যেত আমার মনটা বড় ভালো হইতো। মনে মনে নবীজির কল্পনা আর আকাশের দিকে তাকায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয়, এই জিবরাইল, নবীজি নামাজ পড়তেছেন জোহরের অথবা আসরের, সুবহানাল্লাহ বলেন, এই অবস্থায়, নামাজ অবস্থায় ওহী নাজিল করে দিলেন। নামাজ অবস্থায় কি করছেন? ওহী নাজিল করে দিলাইছেন। যে 2 রাকাত পড়ছেন নবীজি, আর কি, হ্যাঁ, 2 রাকাতের অবস্থায়, হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন কুরআনুল কারীমের মধ্যে সূরা বাকারার মধ্যে বলেছেন, কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা। হে রাসূল, আপনি যে বারবার আকাশের দিকে তাকান, বারবার আকাশের দিকে তাকান, আপনার কিবলাটা পরিবর্তন হইয়া যাক, আমি আল্লাহ তাআলা তা অবশ্যই দেখছি। হ্যাঁ, আল্লাহ বলেন, ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। আমি কি করব? আমি আল্লাহ আপনার সন্তুষ্টির জন্য কিবলারে পরিবর্তন করে দিলাইলাম।
সুবহানাল্লাহ কইতেন না? নবীজি 4 রাকাত নামাজের মধ্যে ওই 2 রাকাতের মধ্যে ওহী নাজিল হয়ে গেছে। 2 রাকাত পড়ছে বাইতুল মুকাদ্দাসের দিকে, আর 2 রাকাত কেন দিয়ে পড়ছে? হ্যাঁ, খানায়ে কাবা বাইতুল্লাহর দিকে আদায় করছেন। এই জন্য মসজিদে দুল কিবলাতাইন যারা মদিনা গিয়েছেন, এরা এই মসজিদটি এখনো আছে দুল কিবলাতাইন। কন্যা সুবহানাল্লাহ। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। আল্লাহ বলেন তোমরা যেইখানেই থাকো মসজিদে হারামের দিকে, খানায়ে কাবার দিকে, বাইতুল্লাহর দিকে তোমরা কি করো? ফিরে যাও। কন্যা সুবহানাল্লাহ। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর বন্ধুর খবর, মনের খবরটা জানতে না জানতে ওই কি করছেন? মনের খবরটা কি জানতে না জানতে ওই আল্লাহ তাআলা ওহী নাজিল আল্লাহর হাবিবকে সন্তুষ্ট করে দিলাইছেন। কন্যা সুবহানাল্লাহ। তো যেই কথাটা বলতেছিলাম, তুব্বে আউয়াল হুমাইরি বাদশাহ, ইয়ামন দেশের বাদশাহ, 32,000 সৈন্য আর 33,000 অশ্বারোহী, 12,000 ডাক্তার, 12,000 কবিরাজ, এরা লইয়া দেশ ভ্রমণ করছেন। করতে করতে খানায়ে কাবা বাইতুল্লাহর মধ্যে আসছেন। কোন জায়গায়? বাইতুল্লাহ শরীফ আসছে। এখানে আসার পরে উনারা আর কেউ সম্মান করে না। অত বড় বাদশা না, 32,000 সেনাবাহিনী, 32,000 অশ্বারোহী, আরব দেশের বুড়া, এই সমস্ত লইয়া যখন রাজকীয় হালতে উনি চলছেন, উনারা সম্মান করার কথা নানি। দেশে বিদেশের মানুষ ভাঙ্গিয়া পড়ে, কিন্তু আল্লাহর ঘরের সামনে যখন আসছেন এখানকার মানুষ আর তারা সম্মান করে না। কয় এত বড় স্পর্ধা, এত বড় সাহস, আমি এত বড় বাদশা, এখানকার মানুষ আসে না। কয় দেখেন না এখানে যে আল্লাহর ঘর আছে, এখানে আল্লাহর ঘরের সম্মানার্থে এখানে কেউ আসে না। কয় তৈলে আল্লাহর গরুই রাখতাম না। কন্যা নাউযুবিল্লাহ। কি করতো? আল্লাহর ঘরে রাখবে না, ধ্বংস করে দিলাইমু। যেই এই নেট করছে এখানকার মানুষরা ধ্বংস করে ফেলাই দিব। আল্লাহর গজব তার উপরে আরম্ভ হয়েছে। নাকে মুখে ফসা রক্ত বাইর হইল। কি হয়েছে? নাকে মুখে ফসা রক্ত বাইর হয়ে গেছে গিয়া। এখন দেখা যায় ডাক্তার যা আছিল সবাই কি করলো? চেষ্টা করলো। দেন একটা ডালেন স্লোগান।